দেবী যদি আয়েরে চলে কবিগুরুর শান্তিনিকেতন। যে বলে না এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আমি এখন আছি হাওড়া স্টেশনে। এই হাওড়া থেকে যাব বোলপুর। এই ভিডিওতে একদিনে কিভাবে আপনারা পৌষ মেলা দেখে আবার কলকাতায় ফেরত আসবেন তার সমস্ত তথ্য থাকছে। কিভাবে যাবেন, কি দেখবেন, কত খরচ হতে পারে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা যারা শান্তিনিকেতন যাবেন, সকালের দিকে হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস বা শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে সকালের দিকেই কিন্তু আপনারা বোলপুর পৌঁছে যেতে পারেন। এছাড়া অনেক ট্রেন আছে, মানে আপনারা যদি দিনে দিনে ঘুরে আসতে চান সকালের দিকে ট্রেন ধরাটাই ভালো। আর এই সেকেন্ড ক্লাসের ভাড়া ওই 100 টাকার মধ্যেই পড়ে। আর যদি এসিতে যান তাহলে 300 থেকে 320 টাকার মধ্যে ভাড়া পড়বে। শান্তি পাবি রে মন সর্বক্ষণ, শান্তি পাবি রে মন সর্বক্ষণ, দেবী যদি যারে তোলে কবিগুরু শান্তিনিকেতন। তাহলে বন্ধুরা 146 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বোলপুর। এই বোলপুর স্টেশনের বাইরে এসেই আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ঘোরার জন্য একটা টোটো ঠিক করে নিতে পারেন, রিজার্ভ করে নিতে পারেন আর কি। এই সামনে দেখুন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা, এই যেখানে মেলা হয় এই পূর্বপল্লী মাঠ ভাড়া কত করে? পূর্বপল্লী মাঠ হচ্ছে 40 টাকা করে ভাড়া পার হেড। মেলা হয় 7ই পৌষের মেলা। আর শান্তিনিকেতন ফার্স্ট গেট হচ্ছে 20 টাকা করে ভাড়া। আমরা যদি সোনারঝুরি হাট যদি রিজার্ভে যাই এখান থেকে দাদা 200 টাকা, 250 টাকা, 150 টাকা। সিয়ারে গেলে এখান থেকে এক একজনের 40 টাকা করে ভাড়া। আমরা স্টেশনের বাইরে এসে একটা টোটো ঠিক করে নিলাম। এই যে টোটোতে বসে পড়েছি, সামনে হালকা জ্যাম আছে। আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুরের পূর্বপল্লীর মাঠের সামনে, যেখানে পৌষ মেলা আয়োজিত হয়। এই পৌষ মেলা অ্যাকচুয়ালি 1894 সাল থেকে শুরু হয়, যেটা কিনা যেখানে ব্রহ্ম মন্দির তৈরি আছে, ব্রহ্ম মন্দির উল্টো দিকে প্রতি বছর পালিত হতো, কিন্তু সেটা এখন সরে গিয়ে এখন এই পূর্বপল্লীর মাঠেই পৌষ মেলা প্রতি বছর আয়োজিত হয়। আর এই গেটটা কিন্তু বন্ধ আছে এখন। এই গেটটা সারা বছর বন্ধই থাকে, আর বছরে এই পৌষ মেলার সময়ই খোলে শুধু। আর এই মাঠের দুই দিকে প্রচুর এরকম দোকান আছে। আমরা এখন এই শান্তিনিকেতন ক্যাম্পাসের ফার্স্ট গেট আমরা ঢুকছি। এই এখান থেকে শুরু হলো। এই ক্যাম্পাসের রাস্তাটা বেশ সুন্দর। কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্রনাথের আমলে যে গাছের নিচে বাচ্চাদের ক্লাসটা হতো না, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়। সকাল 6:30 থেকে বেলা 10:30 পর্যন্ত প্রত্যেকটা গাছের নিচে বাচ্চারা এখানে বসে ক্লাস হয়। আর যখন জল বৃষ্টি হয় তখন ওই বাড়িগুলা দেখছেন, ওই বাড়ির ভেতরে ক্লাসটা হয়। কিন্তু জল বৃষ্টি যখন হয়, ঠিক আছে, মানে দীর্ঘদিন ধরে এই গাছের নিচে এখনো পর্যন্ত কিন্তু গাছের নিচে বাচ্চাদের ক্লাসটা হয়। আর ওই খড়ের চালা মাটির ঘরটা দেখছেন তো, ওই দেখুন ওই খড়ের চালা মাটির ঘরটা, আগে যাবো। ওই খড়ের চালার মাটির ঘরটার নাম হচ্ছে আপনার দেহ বাড়ি বলে এবং দেউলি বাড়ি বলে। কেন? এটা রবীন্দ্রনাথের স্ত্রী যখন মারা যায় না, মৃণালিনী দেবী যখন মারা যায়, ওনার দেহটা এই খড়ের চালা মাটির ঘরে মোটামুটি 11 থেকে 12 মিনিট রেখেছিল। ওই জন্য ওই বাড়িটার নাম দেওয়া হয়েছে দেউলি বাড়ি বলে এবং দেহ বাড়ি বলে। আর ওই হলুদ রঙের ডিপার্টমেন্টটা দেখছেন তো, ওই দেখুন উপরে টালি, নিচে পুরোটা হলুদ।
ওটা বলে পাট ভবন ডিপার্টমেন্ট। আমাদের বোলপুর শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধী ওই পাটা ভবন ডিপার্টমেন্টে পড়াশোনা করে, সেই জন্য ওটা পাটা ভবন ডিপার্টমেন্ট। এই বরগাছটা দেখতে পাচ্ছেন তো, এই বরগাছটার নাম হচ্ছে আপনার তিল পাহাড় বরগাছ। তিল পাহাড় বরগাছ কেন বলা যায়? রবীন্দ্রনাথের পিতা রবি ঠাকুর কোপাই নদী থেকে 3খানা নুড়ি পাথর আর এই গাছের চারাটা এনে এখানে 200 থেকে 250 বছর আগে লাগিয়েছিল। ওই জন্য এই বরগাছটার নাম হচ্ছে তিল পাহাড় বরগাছ। 3টে পাথর এনে লাগিয়েছিল আর 3টে ধাপ করা আছে, 1 2 3, ওই জন্য বলা যায় এটা তিল পাহাড় বরগাছ। এই বরগাছের নিচে বসে দেখবেন একটা কবিতা লিখেছিল রবীন্দ্রনাথ, কোমর পাড়ায় গরু গাড়ি, বোঝাই পড়া কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যাবে ভাগ্নে মতন। এটা দেখবেন একটা সহজ পাঠ বই আছে, বইয়ের প্রথম পাতাতে এই বরগাছের ছবিটা কিন্তু দেখতে পেয়ে যাবে। এর সামনে একটা তালুধ্বজ বাড়ি পেয়ে যাব। এই বাড়িটা নন্দুলাল বসু নিজের হাতে তৈরি করেছে। আর রবীন্দ্রনাথ তখন ভেবেছিল আমি কি করব, এই বাড়ির মিডিল থেকে একটা তাল গাছ লাগিয়েছিল। এই তাল গাছটাই লাগানোর পর রবীন্দ্রনাথ একটা কবিতা লিখে, যে বলে না, এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। ঠিক আছে, এখানে বসে রবীন্দ্রনাথ ওই কবিতাটা লিখে, আর এই বাড়িটার নাম দেওয়া হয়েছে আপনার তালুধ্বজ বাড়ি। আমি এখন আছি এই শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে। যে আমার পিছনে দেখছেন কাচের মন্দির, মানে কাচের ঘর যেটা, এটা উপাসনা মন্দির। এখানে এই মন্দিরটা কিন্তু বন্ধ থাকে এখন, তবে বুধবার সকালে 6টার দিকে খোলে। সকাল 6টায় সবাই আসতে পারে, তবে নিয়ম হচ্ছে সাদা পোশাক পরে এন্ট্রি করতে হবে। আপনারা যদি বুধবার আসেন এখানে যেতে পারেন, সাদা পোশাক পরে আসবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতিমতলা। এখানে এখন এন্ট্রি করতে দেয় না, এখন ঢোকা বারণ। এই দেখুন জায়গাটা কিন্তু বেশ একটা কুল প্লেস। এটা হলো এই বিশ্বভারতীর যে ক্যাম্পাস, মিউজিয়ামের যে ক্যাম্পাসটা, তার ভিতরটা দেখুন। এই ভিতরটা ঠিক এইরকমই লাল লাল পাথরে সাজানো আছে। আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই দিকটা হচ্ছে আপনার এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা আসলাম। আর এই যে এই দিকটা বট গাছ, আর ওই বট গাছের পিছনে আছে মিউজিয়াম গ্যালারি, যেটা দেখে আসলাম। শান্তিনিকেতন ক্যাম্পাস থেকে এখন যাচ্ছি প্রকৃতি ভবনের দিকে। এখান থেকে ওই 3 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব হবে। এই টোটোতে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগতে পারে। এটা হলো প্রকৃতি ভবনের এন্ট্রি। এই প্রকৃতি ভবনটা এক্স্যাক্টলি এই যে সোজা যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে সোনাঝুরি যাওয়ার রাস্তাটা। জাস্ট যাওয়ার এই প্রথমেই পড়বে, আর ঢুকেই আপনাদের এখানে এন্ট্রি টিকিট আছে। এন্ট্রি ফি 30 টাকা করে, এখান থেকে টিকিট কেটে নেবেন। এই ভিতরে ঢুকেই 4টে গ্যালারি আছে। এই দিকে আছে 1 2 আর ওই দিকে আছে 3 4। তা আমি এই 1 2 গ্যালারি যেটা আছে, এই 1 2 গ্যালারির মধ্যেই যাব। দেখা যাক কি কি আছে এই গ্যালারিতে। এটা হচ্ছে পক্ষীরাজ ঘোড়া, দেখতে অনেকটা পক্ষীরাজ ঘোড়ার মতো। এরকম প্রচুর আছে। এটা হচ্ছে হাঁসের মতো দেখতে, দারুণ, পুরোপুরি হাঁসের অবিকলে। নাম দেয়া আছে পাতিহাঁস ডাক। দেখুন, এই প্রকৃতি ভবনটা ঘুরে দেখলাম, আমার কিন্তু খুব একটা আহামরি কিছু লাগলো না। এখানে 30 টাকা টিকিট নিল। তবে হ্যাঁ, যদি এখানে আসেন, এখানকার ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, এর মধ্যে আসবেন। যাই হোক, এটা দেখা গেল। এরপরে যাব সোনাঝুরি হাট, যেটা আমার খুব প্রিয়, আপনারও খুব প্রিয়। চলুন যাওয়া যাক, এই পাশেই আছে। এবার যাচ্ছি সবারই মোটামুটি প্রিয় জায়গা সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটটা আপনাদের ঘুরে দেখাবো, চলুন সঙ্গে থাকুন। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এই বাঁদিকে আপনারা গাড়ি রাখতে পারেন। এই বাঁদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই দেখুন, প্রচুর গাড়ি রেখেছে। হাটে এসে
এখন বিকেল 4টে। তো 4টের সময় একটু চা খেয়ে নিচ্ছি সোনাঝুরি হাটে ঢোকার আগে। এই যে এখন আমাদের সুখদেবদের সাথে চা বিরতি হচ্ছে। এই দেখুন সোনাঝুরি হাটের কি অবস্থা আজকে। রবিবারের বাজারে কতটা ভিড় বোলপুর শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাট। দেখুন দাদা 300 টাকা 300 টাকা। এটা কি 300 টাকা একবারে চাদর? এই দেখুন সস্তা একবার সস্তা করে মাত্র 300 টাকা 300 টাকা। এখন আপনাদের এই হোটেল গ্রিন চিলি যে হোটেলটা আছে এটাও ওই লজ মোড় থেকে কাছেই হয়। এই যে সামনে যে রাস্তাটা দেখছেন এই বাঁদিকে একটু হেঁটে গেলেই পড়বে লজ মোড়। এই লজ মোড়ের এখানেই কাছেই মানে আছে গ্রিন চিলি হোটেলটা। এই হোটেলটা আমি আপনাদের দেখাবো। প্রথমে এই হোটেলের ভিতরে যাই, রিসেপশনে গিয়ে কথা বলছি আবার আপনাদের সাথে। নমস্কার দাদা। আচ্ছা, এই রিসেপশানে এই গ্রিন চিলি হোটেলের এই রিসেপশানে আমি দাদাকে পেয়ে গেলাম। এই দাদার কাছ থেকে জেনে নেব এই কত ধরনের রুম আছে আর ভাড়ার বিষয়ে এবং কিভাবে বুকিং করবেন। আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, এসি সুপার ডিলাক্স থেকে স্টার্ট করে একদম স্ট্যান্ডার্ড ক্যাটাগরি পর্যন্ত রুম আছে। হ্যাঁ, তো যেটা ম্যাক্সিমাম টাইপ রয়েছে 2200 প্লাস জিএসটি রয়েছে। তারপর নেক্সট আছে 1800 প্লাস জিএসটি। নেক্সট রিল্যাক্স রুম আছে আপনার 1400 প্লাস জিএসটি। তারপর স্ট্যান্ডার্ড রুম যেগুলো রয়েছে 1100 প্লাস জিএসটি, এবং নন এসি ডাবল বেড যেগুলো রয়েছে সেগুলো 850 প্লাস জিএসটি। এমনকি সিঙ্গেল রুমও আছে, সেটা হচ্ছে আপনার 550 প্লাস জিএসটি। বুকিং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে, একটা কার্ড দিচ্ছি আমরা। সেই বুকিং ফোন নাম্বারটা হচ্ছে আপনার এখানে নাম্বারটা নোট ডাউন আছে। দেখুন ফর বুকিং বলে লেখা আছে। নাম্বারটা হচ্ছে 9832277095। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে জাস্ট একটা হাইপেন করলেই ওয়েলকাম ফরম্যাট চলে যাবে, সেটা ফরম্যাটটাকে ফিল আপ করতে হবে। ফরম্যাট ফিল আপ করলেই কাস্টমার যা যা ইনকোয়ারি রয়েছে ফরম্যাটের মধ্যেই আপনার সেগুলো লেখা থাকে, এবং তার এগেনস্টে আমরা রুমের ছবি দেখিয়ে দেবো। মানে এখানে আপনার ফুডিং, লজিং, পার্কিং, কনফারেন্স হল, রুফটপ রেস্টুরেন্ট, পার্সোনাল রেস্টুরেন্ট সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল। বন্ধুরা চলুন একটা রুম আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে ওয়েটিং লবি, এখানে গেস্টরা আসলে এখানে বসে। আর এই হোটেলে একটা সুবিধা যেটা আছে, লিফটের ব্যবস্থা আছে। তা আমি লিফটের মাধ্যমেই যাব। 3rd ফ্লোরে না দাদা? 3rd ফ্লোরে যাব। এই লিফটের মাধ্যমে যাব 3rd ফ্লোর। আমি 3rd ফ্লোরে আসলাম। আর আমি আপনাদের এই রুম দেখাবো 303 নম্বর রুম। এই রুমটা ডবল স্ট্যান্ডার্ড রুম, এসি রুম, আর উপরে ফ্যানও আছে। স্ট্যান্ডার্ড এসি রুম এটা। আর এদের ভাড়া এটা 1100 টাকায় শুরু। বাথরুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই বাথরুমটা তো মোটামুটি ঠিকই আছে, ওয়েস্টার্ন বাথরুম। আর উপরে হ্যাঙ্গার আছে। আর এখানে গিজার নেই, কারণ হচ্ছে এই হোটেলে সেন্ট্রাল হট ওয়াটার সাপ্লাই করে বাথরুমে। আপনারা এই বোলপুর শান্তিনিকেতন আসার পরে কিন্তু এই টোটো সারাদিন ঘোরার জন্য রিজার্ভ করে নিতে পারেন।
কি কি দেখাবে তার একটা লিস্ট এই দাদার কাছ থেকে আমরা জেনে নেব, আর কত খরচ হবে। শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে আপনার উপাসনা গৃহ মন্দির, এই তিল পাহাড় বর গাছ, এক পায়ে তাল গাছ, এই রামকিং করবে যে মূর্তি, উপাসনা গৃহ মন্দির, ঠিক আছে, এই ছাতিমতলা, ঠিক আছে, এই তালুধ্বজ বাড়ি যেখানে রবীন্দ্রনাথ যে কবিতা লিখেছিল, এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই চলে যাব, এখান থেকে চলে যাব উপাসনা গৃহ মন্দির। তারপরে এদিক থেকে সব আস্তে আস্তে হয়ে যাওয়ার পর এইটা করতে আমরা নিই 850 টাকা। হ্যাঁ, এবার ধরুন বিভিন্ন রকমের প্যাসেঞ্জার আছে, তারা কিন্তু 750 টাকাও দেয় দাদা। হ্যাঁ, কম বেশি হয় দাদা। তারপরে এদিক থেকে নিয়ে যাই এই কঙ্কালীতলা, কোপাই নদী, প্রকৃতি ভবন, এই পলাশবনী গ্রাম, এই আমার কুটির সোসাইটি, যেখানে ধরুন বিভিন্ন রকমের লেদারের চামড়া জিনিস তৈরি হয় এবং এখানে বিচাকন হয়। তারপরে এখানে সৃজনী শিল্পগ্রাম, 9টা রাজ্যের মিউজিয়াম, ঠিক আছে, ক্যাম্পাস ঘুরিয়ে যাব সৃজনী শিল্পগ্রাম, তারপরে যাব সুরুর রাজবাড়ি, এখানে আপনার রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছে বিভিন্ন রকমের ধরুন। হ্যাঁ, তারপরে এই ধরুন চলে যাব এদিক থেকে 34 ফুট বুদ্ধদেবের মূর্তি, তারপরে 34 ফুট বুদ্ধদেবের মূর্তি দেখে চলে যাব আমার কুটির সোসাইটি, তারপরে চলে যাব তোমার আমার কুটির সোসাইটি থেকে চলে যাব সোনাঝুরি হাট, এই সোনাঝুরি হাট থেকে চলে যাব কোপাই নদী, তারপরে দাদা যদি বলে প্রকৃতি ভবন। কেন একদিনে ধরুন সকালে যদি বেরোই সকাল 9টার সময়, তাহলে কিন্তু পুরোটা হয়ে যাবে। আর যদি ধরুন তারামাতে কেউ নামে, তাহলে ধরুন এই কঙ্কালীতলাতে গঙ্গা আরতিটা খুব সুন্দর হয় 6টা 15-তে, তাহলে মোটামুটি ধরুন একদিন থাকতে হবে। যদি দুদিকটা পুরোটা করে তাহলে একদিন থাকতে হবে। এই সাইডটা আপনার ঘুরতে আমাদের এখানে আছে 1650 টাকা। এই হ্যাঁ, ফিক্সড করা আছে একই, কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে কম বেশি কিছু হয় দাদা, বুঝলেন তো? ওকে, টাটা, বাই। আপনারা আসবেন, এটাই আমরা চাইবো। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 8159031998। আচ্ছা দাদা, টাটা, বাই বাই। অসুবিধা হবে না, আসবেন, আমরা সবসময় চাইবো সবাইকে খুশি করার দায়িত্ব আমাদের। চলে আসলাম প্রান্তিক স্টেশনে। তাহলে বন্ধুরা, একদিনের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ শেষ করলাম। সোনাঝুরি হাট থেকে চলে আসলাম প্রান্তিক স্টেশনে। আমি এখন আছি প্রান্তিক স্টেশনে। এখান থেকেই রামপুরহাট হাওড়া শহীদ এক্সপ্রেসে ফিরবো হাওড়াতে। এই রামপুরহাট থেকে শহীদ এক্সপ্রেস ছেড়ে প্রান্তিক বোলপুর হয়ে যাবে হাওড়াতে। হাওড়াতে পৌঁছাবে রাত 8টা 15-তে। এই ট্রেনেই ফিরবো হাওড়াতে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।